বন্ধুরা, এই কাহিনীটি হচ্ছে একটি সাধু আর একটি কুমারী মেয়ের কাহিনী। এটা একটি জঙ্গলের মধ্যবর্তী স্থান। এখানে একটি বয়স্ক সাধু একটি ঝোপড়ি বানিয়ে থাকতো। আর এই কাহিনী তো তখনই শুরু হয় যখন এক রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। চারোদিক দিয়ে আন্ধার হয়ে আসছিল আর আসমানে তো এরকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল যে ভয়াবহ অবস্থা। পুরো সাধু তার সেই ঘরের মধ্যেই রয়েছে, কিন্তু তার ভয়ে দরজাটি সুন্দরভাবে বন্ধ করে রেখেছে, তাতে করে এই ঝড় বৃষ্টির হাত থেকে সে বাঁচতে পারে। হঠাৎ করেই তার এই কুঁড়ে ঘরের দরজাতে একটি ঠকঠক করে নক করে। তখনই সে তো একেবারেই পরিশান হয়ে পড়ে। এই গভীর জঙ্গলে কে আসতে পারে? সে সাহস করে তার দরজাটি খুলে। যখনই দরজাটা খুলে তখনই দেখে যে পরীর মতো সুন্দরী একটি কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে। আর গায়ের কাপড় এই বৃষ্টিতে পুরোপুরিভাবে ভিজে গিয়েছে। আসলে সে তার মনের মানুষের সন্ধানে এসেছে, কিন্তু মেয়েটি ছিল প্রচন্ড ঘাবড়ানো। পর সাধু তার কাছে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি কে আর কোথা থেকে এসেছো? এত ঘন জঙ্গলে এত বৃষ্টির মধ্যে তুমি কি করতেছো? তখন ওই মেয়েটি ঘাবড়ানো মুখ নিয়ে বাবাকে বলে যে আমি এই জঙ্গলের সাথেই মিশানো একটি গ্রামে থাকি, আর আমি ভয়ে এইদিকে ভেগে এসেছি, কারণ আমার পিছনে কিছু শয়তান লোক লেগেছে। আসলে ওই লোকগুলো আমাকে মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাকে বাঁচান। তো একথা শোনার পর তাকে তার ঘরে নিয়ে বসায় আর তাকে সাহস দেয়। তারপর মেয়েটির কাছে তার কাহিনীগুলো জানতে চায়, কিন্তু মেয়েটি ভয়ে ভয়ে কাঁপছিল। তারপরে সে কাঁপা শরীর নিয়ে তাকে বলে, আসলে আমার মা বাপ কেউ নেই, তারা অনেক আগেই মরে গিয়েছে। আর এই জঙ্গলের লোকজন এই কারণেই আমার এই সৌন্দর্যের পিছনে ভাগে। ওই লোকগুলো আমাকে ভোগ করতে চায়, আমার প্রিয়জনকে ছিনিয়ে নিতে চায়, আর আমি এই কারণেই আমার ইজ্জত বাঁচিয়ে আপনার কাছে ভেগে এসেছি। সাধু মেয়েটির কথা অনেক গভীরভাবে শুনতেছিল, আর সে ভাবতেছিল এই মেয়েটি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। অবশ্যই এর ভাগার পিছনে কিছু না কিছু একটা আছে। আসলে সাধু আর ওই কুমারী মেয়েটি একটি ঝোপড়ির ভিতরে বসেছিল। এই ছোট্ট ঘরের কোনায় জ্বলতেছিল মোমবাতি। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির এতটাই প্রবলতা যা ভয়ানক অবস্থা। সাধু অনেকদিন হয়ে গেছে এই জঙ্গলে একা বাস করে, কিন্তু আজ তার সাথে একটি কুমারী মেয়ে আছে। সাধু ওর ওই ভিজে শরীরটাকে দেখছিল আর আস্তে আস্তে ওর প্রতি আকর্ষিত হচ্ছিল, পাশাপাশি নিজেকেও আটকে রাখার চেষ্টা করছিল। আর নিজে মনে মনে বলতে লাগে যে আমি কি করছি, আমি নিজেকে নিজের কাছ থেকেই আওতাবিহীন করছি। ঠিক তখনই মেয়েটি বলে ওঠে, হে বাবা, আমি অসহায়, আজকের রাতটা কি আমাকে আপনার এই ছোট্ট ঘরে রাখতে পারবেন? বুড়ো সাধু আসলে এটাই মনে মনে চাচ্ছিল। তখনই সে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি আমার এই ছোট ঘরে আজকের রাতটা থাকতে পারো। রাতও অনেক হয়ে গেছে, আর এই বৃষ্টি আর তুফান তো থামতেছেই না। তারপর আমাদেরকে অন্য সিন দেখানো হয়। সেখানে একটি ছায়া সাধুর দিকে আসছিল। তারপর সাধু তাকে জিজ্ঞাসা করে, হেই তুমি কে? সাধু পিছনে ঘুরে দেখে ঝোপের দিকে। তখন সেখানে সেই কুমারী মেয়েটি দাঁড়িয়েছিল। ছায়াটি ওই মেয়েটির কাছে যায়, তারপর তাকে গর্জন আওয়াজে বলে, আমি সে ব্যক্তি যে তোমার কাছে এই মেয়েটিকে পাঠিয়েছি। আমি একটি কালা জাদু যে এই মেয়েটিকে আমার আওতায় রেখেছি। পরে ছায়াটি জোরে জোরে হাসতে থাকে আর বলে যে সাধু, তুমি আমার জালে ফেসে গিয়েছো, তুমি এখন পুরোপুরি বিপদের মধ্যে। তখন সাধু তাকে বলে যে হে ছায়া, তুমি আমার কোনো বিপদই করতে পারবে না, তোমার ওই বসে আমি এখনো আসিনি। কি করে ভাবলি আমি তোমার বসে আসবো? এত সহজ নয়। এই কথাটি শোনার সাথে সাথেই সেই মেয়েটি তার নজরটি অন্যদিকে সরিয়ে ফেলে, এমনটা সে যেন লজ্জায় মরে যাচ্ছে, আর বলে, তোমার ভিতরেও তো মনুষ্যত্বতা আছে, তুমি আমার জালের থেকে বাঁচতেই পারবে না। তখন সাধু তার চোখ বন্ধ করে আর আল্লাহর নাম নিয়ে বলে, হে শয়তান, আমি তোমার কোনো প্রকার মায়াবিহীন জালে ফাঁসবো না। তখন মেয়েটি চোখেও পানি আসতে লাগে। মেয়েটি ভাবে যে এটা আমি কি করতেছি। বন্ধুরা, তোমাদের কি মত? সাধু কি তার মায়াজাল থেকে বাঁচতে পারবে? আর ওই মেয়েটি কি তার উপর থেকে বশ করা জিনটাকে সরিয়ে ফেলতে পারবে? তারপর সাধু তার চোখ বন্ধ করে দেয় আর সে ভাবতে থাকে, আসলে আমি এই মহা মুসিবত থেকে কিভাবে বাঁচবো, এখন আমি এমন কি করব? তারপর তার চোখ খুলে আর সেই মেয়েটিকে বলে যে তুমি তোমার ভেতর থেকে যে মনোভাব আর চিন্তাকে দূর করো। আমি ছোট থেকে এই পর্যন্ত কখনই কোনো খারাপ কাজে আঙ্গুল উঠাইনি, তাহলে তুমি কেন আমার এতদিনের সাধনা নষ্ট করছো? তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, আমাকে তুমি কি করতে চাচ্ছ? তুমি কত বড় ভুল করতে চাচ্ছ? তখনই সেই ছায়াটির পাশে থেকে আসে আর হেসে দেয় আর বলে, হে সাধু, তুমি অনেক বড় ধরনের দেরি করে ফেলেছো। বলে, আমি কি করতেছি বা কি করব এটা আমি ভাবি না, বাস শুধুমাত্র আমার রুহটাকে শান্তি দিতে পারলেই হলো, আমি মুক্ত হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি। তখন সাধু নরম মনে তাকে বলে, এটা তোমার জন্য একটি যুদ্ধ, যেটা তোমাকে নিজেই লড়তে হবে, অন্য কাউকে মজবুর করে নয়। এই কথাটি ওই মেয়েটি পাশ থেকে শুনে পুরোপুরি চমকে যায়। তারপর অনেক জোরে একটা শ্বাস নিয়ে বলে, এই যুদ্ধটি শুধুমাত্র আমার,
আর আমি এটা নিজেই লড়বো। আর তখনই তার চোখ বন্ধ করে নেয় আর ঠান্ডা মেজাজে ভাবে। উনি ওই শয়তান ছায়াটি পাশ থেকে বলে, কি তুমি কি আমার এই শান্তি দেওয়ার জন্য প্রস্তুত? তখন মেয়েটি বলে যে না, আমি তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত, তুমিও তৈরি হয়ে নাও। তারপরে সে আস্তে আস্তে তার হাতটি উঁচু করে এক কদম পা করে আগিয়ে ওই ছায়াটাকে ধরার চেষ্টা করে। তখনই ওই ছায়াটাকে মেয়েটি স্পর্শ করে, তখনই চারদিক দিয়ে প্রচণ্ড হাওয়া বয়। সেই হাওয়াতে ছায়াটিও উড়তে থাকে। ছায়াটিও বুঝে যায় যে এখন তার বাঁচাটা অনেক মুশকিল। মেয়েটাও ওই ছায়ার সাথে ওই শয়তানকে ধরতে পারে। যখনই সবকিছু শেষ হয়ে যায় তখনই মেয়েটি আস্তে তার চোখ খুলে তার সামনে সেই সাধুকে দেখতে পায়, যার চোখে প্রচন্ড শরম ছিল। মেয়েটিও বুঝতে পারে যে সে ঠিক করছে না। সঙ্গে সঙ্গে ওই সাধুর পায়ে পড়ে আর বলে যে আমার অনেক বড় একটি ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আমি আপনাকে মন থেকে শুকরিয়া আদা করছি। সাধু তার কথাটি শুনে একটু হেসে দেয় আর বলে কোনো সমস্যা নেই, আর এখন তুমি এখান থেকে যেতে পারো। মেয়েটা তার মাথা নাড়ায় দিয়ে প্রচন্ড পানি ঝরছিল আর সে কষ্ট ভরা মন নিয়ে সেই জঙ্গল থেকে বেরিয়ে চলে যায়। আর তারপর আমাদেরকে আগের পার্টটি দেখানো হয়। মেয়েটি মাটিতে একেবারে মেঝেতে শুয়ে পড়ে। আসলে তার কোনোভাবেই ঘুম আসছিল না, তার ভেতরে অন্যরকম ফিল কাজ করছিল। এসব দেখে সাধুরও মনের মধ্যে অন্যরকম ফিল আসে। বছরকে বছর সে এভাবেই ছিল, তাই তার মনের মধ্যেও প্রেম আসে। মন থেকে বলতে থাকে যে এ রাত কিভাবে শেষ হবে আর আমি কিভাবেই বা এ রাত শেষ করব। সে অনেকভাবে শোয়ার চেষ্টা করে, সে নানাভাবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম কোথায় আসছিল? তার মন তো ওই মেয়েটির দিকেই ছিল। সাধুর মনের মধ্যে ধপধপ করছিল, কেননা তার সেই আনুসত্বটা জেগে উঠে। ঠিক তখনই পাশ থেকে কারো একজনের কান্নাকাটির আওয়াজ আসছিল। তখনই সাধু তো একেবারে চমকে যায়। তখনই সে পাশে তাকিয়ে দেখে সেই মেয়েটি কান্না করতেছে। তখন সেই মেয়েটিকে বলে, হে মেয়ে, তুমি কেন কান্না করতেছো? তারপর মেয়েটি ভয়ে ভয়ে জবাব দেয় যে আমার সাথে এমন কিছু একটা হয়েছে যেটা আমি কাউকে বলতে পারবো না। সাধু ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে, এরকম কি জিনিস তুমি যেটা আমাকে বলতে পারছো না? এমন কি সত্যি তুমি আমার থেকে লুকাচ্ছ? তখন মেয়েটি কাঁপতে কাঁপতে বলে যে আমি কোনোভাবেই ভালো মেয়ে নয়, আমি প্রচণ্ড খারাপ, আমি কোনো ভালো কাজ করি না, আমি প্রচণ্ড পিপাসিত। তারপর সে এমন একটা কথা বলে যে কথার কারণে সাধুর তো রক্তই গরম হয়ে যায়। উনি মেয়েটি সাধুরিকে বলে যে আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি হচ্ছি শয়তান একটি আত্মা। আর এই কথাটি শুনেই মুহূর্তের মধ্যে সাধু কাঁপতে লাগে, তার পায়ের তলে মাটি যেন সরেই যাচ্ছে। সে ভয়ে ভয়ে সেই মেয়েটিকে বলে, ও তাহলে এটা আমি কি করে বিশ্বাস করব? আর তুমি আমাকে কিভাবে বোঝাবে যে তুমি একজন আত্মা? তখনই মেয়েটি তার জীবনের সমস্ত কাহিনী শুরু করে দেয় বলতে, এমন একজন শয়তান আছে যে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তাকে পছন্দই করি না। তার কারণে সে আমাকে কালা জাদু করেছে, কিন্তু আমি তার জালে একদমই ফাঁসিনি। তারপরে সে জোর জবরদস্তি আমাকে বিয়ে করে নেয়, কিন্তু আমি আমার ইজ্জত তাকে ছুতেও দেইনি। যেহেতু প্রথম দিন, তাই আমি তাকে কাছে আসতে দেইনি। এ কারণে সে রাগে রাগে আমার কাছে আসে আর আমাকে প্রচণ্ড মারতে থাকে। আমাকে মারতে মারতে সে বলে আমার আত্মা নাকি কোনোদিনও মুক্তি পাবে না যতদিন না পর্যন্ত আমি কোনো সাধুর কাছে থাকবো, আর সেই সাধু যতক্ষণ না পর্যন্ত আমাকে মন থেকে ভালোবাসবে। এই কথাটি শুনে সাধু তো কাঁপতে থাকে। তখনই সেই মেয়েটি সাধুর হাতটি ধরে বলে যে তুমি যদি আজ আমাকে ভালো না বাসো, তাহলে আমি সারা জীবন এই জঙ্গলের মধ্যেই ঘুরতে থাকবো, আর আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। সাধুর বুকের ভিতরে ভয়ে ভয়ে প্রচণ্ড কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তারপর সেই মেয়েটি সাধুকে আস্তে আস্তে করে ধরে, তো সে প্রচণ্ড ঘাবড়ে ছিল। তখনই বাইরে থেকে ভয়ানক একটি আওয়াজ আসে। উনি সাধু বাইরে আসে, এসেই দেখে তার দরজার সামনে সেই আত্মাটি, যে আত্মাটি সেদিন উড়ে যাচ্ছিল। আর তারপর সাধু সেই মেয়েটিকে বলে যে তুমি যে কাজটি করতেছো এটা আসলেই ঠিক নয়, তুমি যদি তোমার সেই আত্মার শান্তি চাও তাহলে এখান থেকে চলে যাও। তারপরে মেয়েটি চলে যায়।